হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডিং ডোজো। আজকের আমাদের টপিক ES6 এর ফাংশন ডিফল্ট প্যারামিটার। তো ফাংশন ডিফল্ট প্যারামিটার ব্যাপারটা কি? তো আমরা যে প্যারামিটারগুলো নিয়ে কাজ করি ফাংশনে, তো আমরা যখন একটা ফাংশনকে ক্রিয়েট করি, সে আমাদের একটা ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে আমরা কিন্তু একটা প্যারামিটার ইউজ করি। সেই প্যারামিটারটাকে আমরা যদি এখান থেকে কনসোল লক করার চেষ্টা করি, তো আমরা কীভাবে করব? এভাবে সিম্পল মেসেজ লিখে, এবং এই ফাংশনটা আমরা যখন কল করব সে লিখে, তো এই ফাংশনটা কল করার সময় আমাদের এখানে একটা কিন্তু ভ্যালু দেওয়া উচিত। তো আমরা যদি এখানে ভ্যালু প্রকারের কোনো ভ্যালু পাস না করি, তো সেক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাবো? আমরা আনডিফাইন্ড দেখতে পাবো। তো আনডিফাইন্ড করার অর্থ এখানে আমি হলো একটা ভ্যারিয়েবল দিয়েছি, এবং সেই ভ্যারিয়েবলটা আমাকে এখানে প্রিন্ট আউট করছি, এবং সেই ভ্যারিয়েবলটা এক্সপেক্ট করছে আমার কাছে যে আমি এখান থেকে তার একটা ভ্যালু দেবো। তো এই যে ভ্যালুটা, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আর এখানে যেটা আমি লিখেছি যে ভ্যারিয়েবলটা, সেটা হলো এর প্যারামিটার। তো এই প্যারামিটার এক্সপেক্ট করছে আমার কাছ থেকে যে আমি এখানে কোনো একটা ভ্যালু পাস করব, কিন্তু আমি যেহেতু কোনো প্রকারের কোনো ভ্যালু পাস করিনি, তো সেই জন্য এটা কিন্তু এখানে আনডিফাইন্ড হয়ে গেছে। এবং এটাকে আমরা এইভাবে দেখতে পারি, ডিবাগার এখানে যদি আমরা দিই, তো আমরা এটাকে ডিবাগ করতে পারি। আমি যখন কোডটা রান করব, এই কোডটা এখানে আটকে যাবে, এবং দেখবেন যে মেসেজ ইকুয়ালস টু কিন্তু আনডিফাইন্ড হয়ে গেছে। তো অটোমেটিক্যালি যেহেতু মেসেজ ইকুয়ালস টু আনডিফাইন্ড হয়ে গেছে, এবং সেটাই কিন্তু এখানে প্রিন্ট হয়ে এসছে আনডিফাইন্ড হিসাবে। ওকে, আমি এখন ডিবাগারটাকে এখান থেকে সরিয়ে দিলাম। এবার আমি যদি এখানে একটা মেসেজ লিখে দিই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই জিনিসটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। এটা হলো একটা সিম্পল কনসেপ্ট। তো এখন বিষয়টা হলো, আমি কোনো প্রকারের এরকম আনডিফাইন্ড মেসেজ দেখতে চাইছি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে চাইছি, কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডিফল্টে একটা মেসেজ আগে থেকেই লিখে রাখতে পারি। এটা কি? আগে থেকে যে মেসেজটা, সেটা হলো হাই। তো এক্ষেত্রে এবার আপনাকে বলতে হবে, বলুন তো আমি যদি এখন এই হাইটার ডিফল্টে লিখে রাখি এবং এখান থেকে একটা আর্গুমেন্ট পাস করি, তো সেক্ষেত্রে আমি কী দেখতে পাবো এখানে? তো আপনার জন্য সময় সীমা মাত্র 5 সেকেন্ড। তো আপনি ভেবে বলুন যে এখন আমরা রেজাল্ট কী দেখতে পাবো। 3, 4, 5, টাইম আপ। তো আপনি যদি এখানে বুঝে ফেলেন যে এখানে মেসেজ কী আসবে, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবার চলুন দেখি আমরা এখানে রেজাল্ট কী দেখতে পাই। তো এখানে কিন্তু আমরা পেয়েছি হ্যালো। কেন হ্যালো দেখতে গেছি? আমরা যেহেতু নিজেদের থেকে একটা ভ্যালু এখানে অ্যাসাইন করেছি, তো সেই ভ্যালুটা কী হয়েছে, এই মেসেজে গিয়ে সেট হয়েছে। ঠিক আছে? এবং এই মেসেজ যে অলরেডি একটা ডিফল্টে প্যারামিটারে যে ভ্যালুটা দেওয়া ছিল, সেটাকে সরিয়ে দিয়ে আমাদের যে ভ্যালুটা আমরা দিয়েছি, সেটাকে কিন্তু প্রাধান্য দিয়েছে এক্ষেত্রে। সেটা আমরা কীভাবে দেখতে পারি? আমরা আবার এখানে কিন্তু একটা ডিবাগার ইউজ করতে পারি, এবং যখন আমি এটাকে রিফ্রেশ করবো পেজটাকে, এই ডিবাগার আমাকে এই কোডটা এখানে আটকে দেবে। এবং দেখুন এখানে মেসেজ ইকুয়ালস টু হ্যালো। আমি যদিও এই মেসেজের ভ্যালু দিয়ে রাখি হাই, কিন্তু আমি যেহেতু বাইরে থেকে এটাকে পাস করেছি কল করার সময়, তো সেই মেসেজের হাই যে নামের ভ্যালুটা আছে, সেটা কিন্তু ওভাররাইড হয়ে হ্যালো হয়ে গেছে। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে যে ডিফল্ট প্যারামিটারের যেটা আছে, সেটা কীভাবে কাজ করে। তো ডিফল্ট প্যারামিটার মানে যে ডিফল্টে আমি একটা ভ্যালু সেট করে দিলাম। আচ্ছা, এবার নেক্সট টাস্ক আমরা কী করতে পারি, যে এই যে প্রবলেমটা হলো, এটা তো সে হাই এর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই ফাংশনটা যদি এমন হতো যে আমার একটা অ্যাডিশন করতে হচ্ছে একটা ফাংশন দিয়ে, তো অ্যাড, এবং এখানে যে আর্গুমেন্টটা আছে, সেই আর্গুমেন্টটা আমি এখানে পাস করছি, যে দুটো সংখ্যার আমি অ্যাড করতে চাইছি, এ আর বি। আর বডিতে আমি সেটাকে করতে চাইছি, এখান থেকে আমি ক্যান্সেল লক করতে চাইছি, ক্যান্সেল ডট লক, এবং এ প্লাস বি, এটাকে আমি এখান থেকে করতে চাইছি। তো আমি যখন এখানে অ্যাডটাকে কল করব, তখন আমার কী করা উচিত? আমার এখানে কিন্তু দুটো ভ্যালু দেওয়া উচিত, কিন্তু আমি সেটাকে না করে আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো নান। এখন এই নানটা কেন এলো, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে যে নান কেন আমরা দেখতে পেলাম। তো সিম্পল, আমরা এখানে ডিবাগার ইউজ করতে পারি। ডিবাগার ইউজ করার পরে আমি যখন রিফ্রেশ করবো, আমার কোডটা সেখানে গিয়ে আটকে যাবে, এবং দেখবো আমরা এ ইকুয়ালস টু আনডিফাইন্ড আর বি ইকুয়ালস টু আনডিফাইন্ড অটোমেটিক সেট হয়েছে। তো যেটা আমরা কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছি। এখন অ্যাড যেখানে আছে, সেখানে আমি সিম্পল পাস করে দিলাম 10, কিন্তু বি এর ভ্যালু আমি কোনো কিছু দিলাম না। তো এখানেও প্রমাণ হয়ে যাবে আমাদের এই 10টা এর জন্য অ্যাসাইন হচ্ছে, আর বি এর জন্য কিন্তু কিছুই আমি অ্যাসাইন করলাম না। সেটাও আমরা এখানে প্রমাণ দেখে নিতে পারবো। সেটা কি? দেখুন, এ ইকুয়ালস টু 10 এখানে সেট হয়েছে, কিন্তু বি ইকুয়ালস টু আনডিফাইন্ড। তো এক্ষেত্রে বোঝা গেল যে আমি যদি একটা প্যারামিটার এখান থেকে দিই, মানে প্যারামিটারের ভ্যালু দিই আর্গুমেন্ট হিসাবে, তাহলে সেটা প্রথমটার জন্যই কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়।
এরপরে যেগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু একে একে তার পরেরগুলো। তো আমি যদি এখান থেকে একটা এক্সট্রা আর্গুমেন্ট পাস করি, তো সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এখানে কোথায় গিয়ে অ্যাসাইন হচ্ছে। তো ইকুয়ালস টু 10 আর বি ইকুয়ালস টু 20 এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এই যে 30 যেটা আছে 30টা কিন্তু নেওয়ার জন্য এখানে কেউ ছিল না। সেই জন্য 30টা কিন্তু এক্ষেত্রে আমার কোনো প্রকারের এফেক্ট দিল না। এবার আমি যদি এটাকে ওভারঅল জিনিসটাকে রিফ্রেশ করি এবং কনসোলে দেখি, তাহলে আমাদের কিন্তু এখান থেকে 20 প্লাস 10 30 এটা আমরা কিন্তু পেয়ে গেছি। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে যে ডিফল্ট প্যারামিটারের গুরুত্বটা কী। আচ্ছা, এবার এই জিনিসটা ES6 এ ইন্ট্রোডিউস হয়েছে যে ডিফল্ট প্যারামিটার আমরা সেট করতে পারি, কিন্তু তার আগ পর্যন্ত আমরা কীভাবে এই জিনিসটা দেখতাম। তো আগে আমরা এই জিনিসটা কীভাবে ম্যানেজ করতাম, তো সেটা আমাদের একটু জেনে রাখা উচিত। তো আমি আবার সেই একই ফাংশন একটা লিখছি, সে নামের ফাংশন, এবং এই ফাংশনের ভিতর থেকে আমরা একটা কনসোল লগ করছি। এই কনসোল লগের মধ্যে আমি এখন একটা মেসেজ পাস করলাম। আমি এটা শর্টে লিখছি মেসেজ, এবং এটা আমাকে অবশ্যই করে আর্গুমেন্টে লিখতে হবে। তো এই জিনিসটাই যেহেতু ভিতরে আসছে, এবার আমি এই যে মেসেজটা এখানে লিখলাম, তো এই মেসেজটা কিন্তু আমি যদি এখন বাইরে থেকে কল করি, এই যে সে লিখে, এবার আমি যদি এখানে কোনো প্যারামিটার পাস না করি, তাহলে কিন্তু মানে আর্গুমেন্ট পাস না করি, তাহলে কিন্তু এখানে আমি আনডিফাইন্ড দেখতে পাবো। তো এইটা যে প্রবলেম আছে, যে এই ইস্যুটা আছে, এই ইস্যুটা সলভ হবে কী করে? তো আমরা দেখেছি এখানে ডিফল্ট প্যারামিটার সেট করে। তো এখন ডিফল্ট প্যারামিটারের যে কনসেপ্টটা ভেবে নিন, সেটা এখনও আবিষ্কার হয়নি। তাহলে তার আগে কীভাবে আমরা সলভ করতাম? তো সেই জন্য আমরা কী করতে পারি, এই যে মেসেজ যেটা আছে, সেই মেসেজ ইকুয়ালস টু আমরা কি সেট করতে পারি, যে টাইপ অফ আমরা আগে চেক করতে পারি যে টাইপ অফ মেসেজ যদি নট ইকুয়ালস টু যদি এখানে হতো আনডিফাইন্ড, যদি আনডিফাইন্ড না হয়, তাহলে আমরা এখানে টার্নারি মেথড ইউজ করছি। তো সেক্ষেত্রে আমাদের কী হবে, মেসেজ এই পর্যন্ত তো ঠিক আছে। যদি পাস হয় কোনো কিছু, তো আমরা উল্টোটা চেক করছি যে মেসেজ যদি আনডিফাইন্ড না হয়, মানে মেসেজ কেউ পাস করেছে, তো সেক্ষেত্রে মেসেজই দেখাবে। আর যদি কেউ কিছু পাস না করে থাকে, তাহলে এখান থেকে যেহেতু ঠাই দেখাবে। এখন আমি যেহেতু এখানে মেসেজ কোনো কিছু পাস করিনি, তো সেক্ষেত্রে কী হয়েছে, এটা আনডিফাইন্ড হয়ে গেছে। এবার আমি যখন এখানে ক্যান্সেল লক করছি, তো তখন এসে এখানে দেখতে পাচ্ছি যে এটা হাই আছে। কিন্তু আমি যদি এখানে এখন মেসেজ পাস করতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আর আনডিফাইন্ড থাকতো না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুটাই এখানে প্রিন্ট হবো। তো আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। ওকে, আর এটাকে আপনারা চেষ্টা করবেন সিম্পল ইফ এলস ইউজ করে কীভাবে করা যেতে পারে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। নেক্সট আমরা যে বিষয়টা দেখব, সেই বিষয়টা হলো আমরা ডিফল্ট প্যারামিটারের মধ্যে যে ভ্যালুগুলো সেট করছি, সেই ভ্যালুগুলোকে নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করব। তো আমি আবার একটা অ্যাড ফাংশন ইউজ করছি। এক্ষেত্রে আমি প্যারামিটার হিসাবে ইউজ করছি 3টে জিনিস, একটা এক্স, একটা ওয়াই, আর একটা হলো জেড। তো এক্সের ক্ষেত্রে আমি কি ইউজ করব, এক্সের ভ্যালু আমি দেবো 1, আর ওয়াইয়ের ভ্যালু আমি দেবো কি, ওয়াইয়ের ভ্যালু দেবো এক্স। আচ্ছা, ব্যাপারটা কী হলো, কনসেপ্টটা ক্লিয়ার হলো না? আমি দিচ্ছি এক্সের মান 1, তো এক্সের ভ্যালু যেটা, সেটাই আমি ওয়াইয়ের ভ্যালু হিসাবে সেট করে দিয়েছি। আর জেড ইকুয়ালস টু আমি দিচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তো এবার এর ভিতর থেকে আমি রিটার্ন করাচ্ছি, আমি এখানে কি রিটার্ন করাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই জিনিসটাকে রিটার্ন করাচ্ছি। এবং বাইরে এসে আমি এটাকে কনসোল ডট লগ অ্যাড ফাংশনটাকে কল করছি। এবার আপনাদের বলতে হবে যে এটার আনসার কী হবে। তো এর জন্য আমি আপনাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, 4, 5। আশা করি আপনারা পেয়ে গেছেন আনসার। যদি আনসার পেয়ে থাকেন কমেন্ট সেকশানে জানাবেন, আর যারা আনসার পাননি, তো তাদের জন্য আমি এখানে এটাকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনাকে কিন্তু অ্যানালাইজ করতে হবে যে বিষয়টা কী হচ্ছে। তো এক্সের ভ্যালু এখানে আছে কিন্তু 1, আর ওয়াইয়ের ভ্যালু আমি এখানে ডিফল্টে সেট করেছি এক্স। তার মানে আমার কিন্তু ওয়াইয়ের ভ্যালুও কিন্তু 1 হয়ে গেল। কেন? কারণ যেহেতু এক্সের ভ্যালু 1, এটা হলো সিম্পল অ্যালজেব্রা। আচ্ছা, নেক্সট জেড ইকুয়ালস টু কী আছে, এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই মানে হলো, এক্স মানে হলো 1, সেটা আমরা এখান থেকেই দেখতে পেয়েছি। আর ওয়াইয়ের মান 1 কী করে পেলাম, যেহেতু এখানে এক্সের ভ্যালু সেট হয়েছে। তাহলে জেডের মান কত হলো, এক্স প্লাস ওয়াই মানে হলো 2। তার মানে আমাদের এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, জেডের মান 2। আর আমরা রিটার্ন করছি কোনটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড।
তার অর্থ হলো 1 + 1 + 2। তো আমাদের আনসার কী হবে? ইয়েস, আমাদের আনসার কিন্তু 4 হবে। তো আপনি যদি এই আনসারটা পেয়ে গিয়ে থাকেন আমার সলিউশনের আগে, তাহলে আপনি সঠিক পথেই আছেন। তো আপনি এই আনসারগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ওকে, আচ্ছা, নেক্সট আমরা এই জিনিসটাকেই আরেকটু সাজাচ্ছি অন্যভাবে। তো চেষ্টা করে দেখুন যে পরের কোশ্চেনটা আনসার করতে পারেন কিনা। আপনাদের কিন্তু ইন্টারভিউতে এই ধরনের ট্রিক্স কোশ্চেন দিয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কনফিউজড করে দেওয়া হবে। কনসোল লগ সাব, আমি এখানে সাব ইউজ করছি, মানে হলো সাবট্র্যাক্ট, আমি বিয়োগ করতে চাইছি। তো আমি কি চাইছি, প্রথমে এক্সের ভ্যালু আমি বলছি যে ওয়াই, এক্সের ভ্যালু ওয়াই এর সমান এবং ওয়াই এর ভ্যালু ইকুয়ালস টু 1 সাপোজ। এবার আমি এখান থেকে রিটার্ন করছি কি এক্স মাইনাস ওয়াই। এবার আপনাকে গেস করতে হবে এটার আনসার কী হবে। তো আপনার জন্য অবশ্যই একই সময় 1 2 3 4 5। ওকে, আপনারা যদি আনসার পেয়ে গেছেন যারা তারা আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আর যারা আনসার পাননি তো তাদের জন্য। তো সবার প্রথমে আমি এখানে রেজাল্টটা দেখাচ্ছি যে এখানে রেজাল্টটা কী এসছে। তো আমি যখন এটাকে রিফ্রেশ করব তখন দেখবেন যে একটা রেফারেন্স এরর এসছে, ক্যান নট অ্যাক্সেস ওয়াই বিফোর ইনিশিয়ালাইজেশন। তো এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হলো আমি এখানে যখন এক্সের ভ্যালু ওয়াই সেট করেছি, তো খেয়াল করে দেখুন এক্সের আগে কিন্তু কোনো প্রকারের ওয়াই নামক কোনো ভ্যারিয়েবল নেই এখানে। তো তার মানে কি হয়েছে যে এই ওয়াইটাকে আমি ইউজ তো করতে চাইছি, কিন্তু ওয়াইয়ের কিন্তু কোনো ভ্যালু আমি অলরেডি ইনিশিয়ালাইজ করে পারিনি। তো এই ওয়াইয়ের ভ্যালুটা কোথায় আছে? এই ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু পরে গিয়ে আমার ইনিশিয়ালাইজ হয়েছে। তো এটা কিন্তু ব্যাক সাইডে এসে, মানে আগে এসে এই ওয়াইয়ের ভ্যালু 1 হতে পারে না। ওকে, তো সেই জন্য আমরা এখানে এই মেসেজটা পেয়েছি, ক্যান নট অ্যাক্সেস ওয়াই বিফোর ইনিশিয়ালাইজেশন। আমি যদি এখানে একটা ডিবাগার এখানে ইউজ করি এবং ডিবাগারটা ইউজ করার সময় আমি যদি এখন রান করি, তাহলে দেখবেন যে এই কোডটা কিন্তু এখানে এসে আটকে রয়েছে। ওকে, তো এখানে সোর্সে এসে আমি এখানে দেখতে পারি যে এখানেও আমাকে কিন্তু সেই একই রকমের কিন্তু এরর এখানে শো করছে, এখানে কিন্তু এরর থ্রো করছে আমাকে। আচ্ছা, এবার তাহলে এর সলিউশন কি? এটার ক্ষেত্রে সলিউশন, আমরা যদি এখানে কোনো একটা নাম্বার পাস করে থাকি, তো এই নাম্বারটা কোথায় গিয়ে সেট হবে? এই নাম্বারটা কিন্তু এই ওয়াইটাকে ওভাররাইট করে দিয়ে, মানে এখানে ওয়াইটাকে জাস্ট কেয়ার করবে না, এই 10টা কিন্তু এক্সের জায়গায় সেট হয়ে যাবে। এবার আমরা যদি এখানে রান করে দেখি, তাহলে দেখুন সেই এররটা চলে গেছে। আর এক্ষেত্রে আমরা যদি এখানে একটু রিফ্রেশ, আচ্ছা, রিফ্রেশে আনসার এই কারণে দেখাচ্ছে না, কারণ কোডটা এখানে আটকে গেছে। তো এক্ষেত্রে দেখুন যে এক্সের মান কিন্তু 10 সেট হয়েছে আর ওয়াইয়ের মান কিন্তু 1 হয়েছে। আমি কিন্তু এখানে এক্সের মান ওয়াই সেট করেছিলাম, কিন্তু সেটাকে ওভাররাইট করে এক্সের মান 10 হয়েছে, কারণ আমি এখান থেকে 10 পাস করেছি। আর ওয়াই ইকুয়ালস টু 1ই রয়েছে, তার মানে 10 মাইনাস 1 ইকুয়ালস টু আমার কিন্তু 9। আমি যদি এখন ডিবাগারটা আমি এখান থেকে সরিয়ে দেওয়ার পরে আমি যদি এবার রিফ্রেশ করি, তাহলে এখানে কী দেখতে পাবো? যে 9। তো আশা করি এই জিনিসটা আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে, আর আপনারা যারা আনসার দিতে পেরেছেন তারা তো সঠিক পথেই আছেন। আপনারা এভাবে চালিয়ে যান শেখা। আর যারা এই বিষয়টা নতুন জানতে পারলেন, তারা এই বিষয়টা নিয়ে আরও একটু ইনডেপথ অ্যানালাইসিস করবে। আচ্ছা, পরের আমি যে টপিকটা আছে সেই টপিকে আমি এখানে চলে আসছি। পরের যে টপিকটা আছে, আমরা কিন্তু এখানে যে ফাংশনটা ইউজ করেছি সেই ফাংশনটা একটা নর্মাল ভ্যারিয়েবল পাস করিয়ে তারপর সেটাকে ইউজ করেছি। তো আমরা অনেক সময় এরকম হতে পারে, আমাদের কাছে কোনো একটা ফাংশন রয়েছে, সাপোজ ট্যাক্স রেট, এরকম ট্যাক্স রেট একটা ফাংশন, ঠিক আছে? এটা হলো একটা অ্যারো ফাংশন। গত ভিডিওতে কিন্তু আমরা অ্যারো ফাংশন নিয়ে আলোচনা করেছি, আর এখান থেকে 0.1 রিটার্ন হচ্ছে। এটার মানে কি? একটা ফাংশন, অ্যারো ফাংশন, তো সেই অ্যারো ফাংশনটা আমরা এই ভ্যারিয়েবলে সেভ করে রেখেছি। এই অ্যারো ফাংশনটা সিম্পল 0.1 আমার এখান থেকে রিটার্ন করছে। ওকে, এটার মানে হলো তাই। আর এখানে হলো আমি আরেকটা গেট প্রাইস নামে আরেকটা ফাংশন আমি এখানে ক্রিয়েট করছি। সেই ফাংশনটা কী করবে? সেই ফাংশনটা আমাকে একটা প্রাইস ক্যালকুলেট করে দেবে। তো সেটা ক্যালকুলেট করার জন্য এর কিছু প্যারামিটারের প্রয়োজন। সেটা কি? একটা প্রাইসের প্রয়োজন আছে। আর আরেকটা লিখছি আমি ট্যাক্স নামে আরেকটা আমি এখানে প্যারামিটার নিলাম, এবং এই ট্যাক্সের যে ভ্যালুটা আসবে, টেক্স নয়, ট্যাক্সের যে ভ্যালুটা হবে সেটা কী হবে? প্রাইসের ওপরে নির্ভর করবে। আমি যে প্রাইসটা দিচ্ছি মাল্টিপ্লাই আমার ট্যাক্স রেট।
এখানে খেয়াল করে দেখুন যে ট্যাক্স রেট আছে, সেই ট্যাক্স রেটটাকে আমি এখানে কল করছি। অর্থাৎ এখানে যে ফাংশনটা আমি দিয়েছি সেই ফাংশনটাকে কিন্তু আমরা এইভাবে পাস করতে পারি। ওকে, একটা প্যারামিটারের ভ্যালু হিসাবে আমরা ডিফল্টে এইভাবে পাস করতে পারি। আচ্ছা, এবার এখান থেকে আমি রিটার্ন করছি, কি রিটার্ন করছি, প্রাইস প্লাস ট্যাক্স। ওকে, তাহলে আমরা এখান থেকে প্রাইস পেয়ে যাব। তো আমি এখন আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি যে ফুল প্রাইস ইকুয়ালস টু গেট প্রাইস। ওকে, গেট প্রাইসটাকে আমি এখানে কল করছি, আর কল করার সময় ডেফিনেটলি আমাকে কিন্তু এখানে একটা প্রাইসের ভ্যালু দিতে হবে। তো আমি দিলাম 100। ওকে, এবার এটাকে আমি কনসোল লক করছি, কনসোল লক কী করছি, ফুল প্রাইস, এই ভ্যারিয়েবলটাকে কল করে দিচ্ছি। তো এবার দেখা যাক এখানে আমাদের রেজাল্টে কী আসবে। এরপর আমরা ডিবাগ করবো এই বিষয়টা। তো 110। তো চলুন আমরা একটু ডিবাগ করে নিই, কারণ এই জিনিসটা একটু কনফিউজিং লাগছে। এখানে আমি ডিবাগার ইউজ করলাম। ডিবাগার ইউজ করার পরে আমি যদি এখন এখানে এসে একটু চেক করি, তাহলে খেয়াল করে দেখব আমাদের এখানে কী কী সেট হয়েছে। আচ্ছা, এই ব্রাউজারটা একটু আমি স্ক্রিনটাকে একটু ছোটো করে নিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে জুম করে নিলাম। তো খেয়াল করে দেখুন এখানে কি এসছে। তো প্রাইস যেটা ছিল সেটা কিন্তু আমাদের 100 আমি এখানে পাস করেছিলাম, আর ট্যাক্সটাকে কিন্তু আমি এখান থেকে পাস করিনি। তো ট্যাক্সের ক্ষেত্রে কী হয়েছে, এখানে 10, এখানে 10 কী করে এলো, এটাই এলো বোঝার বিষয় যে 10টা আসছে কোথা থেকে। তো আমার প্রাইস ছিল, এখানে প্রাইস হলো 100, আমি যেটা 100 পাস করেছি সেটা। আর মাল্টিপ্লাই ট্যাক্স রেট, এখানে ট্যাক্স রেট কত ছিল, ট্যাক্স রেট হলো 0.1। তো এই যে 0.1-এর সঙ্গে এখানে কিন্তু 100 মাল্টিপ্লাই হয়েছে। আর ট্যাক্স রেটের যেহেতু একটা ফাংশন, তো ফাংশনের কিন্তু ইনডেপথ আমরা এখানে সব জানতে পারছি। এখানে যে ডিটেলস আছে এই ফাংশনের ব্যাপারে সেটা কিন্তু আমরা এখানে জানতে পারছি। তো ওভারঅল এখানে কি এসছে, প্রাইস। তো প্রাইস কত, 100। আর ট্যাক্স কত, ট্যাক্স 10 মানে এখানে যে প্রাইসটা দিয়েছি সেটা মাল্টিপ্লাই এই 0.1। তো সেটা মাল্টিপ্লাই করার পর আমরা ট্যাক্সও পেয়ে গেছি। আর আমরা যখন এখানে রিটার্ন করছিলাম তখন এই প্রাইস মানে 100 আর প্লাস ট্যাক্স মানে হলো 10। তো ওভারঅল আমরা কিন্তু 110 দেখতে পেলাম। ওকে, আমরা ডাইরেক্ট এটাকেও কনসোল লক করে দিতে পারতাম, কিন্তু তার বদলে আমরা যে ভ্যালুটা এখান থেকে রিটার্ন করেছি, এখান থেকে একটা ভ্যালু রিটার্ন হচ্ছে, সেই ভ্যালুটাকে আমরা কী করেছি, এই ফুল প্রাইসের মধ্যে এসে সেভ করে দিয়েছি, এবং এই ফুল প্রাইসটাকেই আমরা কিন্তু এখানে কনসোল লক করেছি। তো এইভাবেই কিন্তু আমরা কোনো ফাংশনকে আমরা এইভাবে ডিবাগ করে দেখতে পারি। ওকে, তো এবার নেক্সট আমাদের আরেকটা টপিক আছে, সেই টপিকটা দেখে আমরা এখানে আমাদের যে আজকের যে টপিকটা সেটা শেষ করব। তো আমরা দেখছি ফাংশন। এই ফাংশনের আমি আবার নাম রাখছি একই জিনিস। তো অ্যাড, এই ফাংশনের মধ্যে আমি এক্স পাস করলাম, তারপরে আমি ওয়াই ইকুয়ালস টু 1 পাস করলাম, আর এখানে জেড ইকুয়ালস টু 2 পাস করলাম। তো এক্সের আমি কোনো ভ্যালু দিলাম না, আর এখানে এসে আমি কনসোল লক করছি। কনসোল লক করছি কি, আমার এখানে আমি চেক করতে চাইছি যে আমার কাছে কতগুলো আর্গুমেন্ট আছে। তো সেটা আমি কী করে চেক করবো, তো আর্গুমেন্টস নামে একটা অবজেক্ট আছে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, এটা আমি নিজে থেকে ক্রিয়েট করিনি। তার একটা আমরা যদি লেন্থ চেক করতে পারি, আমরা এখান থেকে লেন্থ দিতে পারি। আর এক্ষেত্রে আমি যদি এখানে রিটার্ন করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে রিটার্ন করলাম। এবার আমি যখন এই অ্যাড ফাংশনটাকে কল করব একটা মাত্র প্যারামিটারের মাধ্যমে, একটা মাত্র আর্গুমেন্টের মাধ্যমে, তখন আমি কি রেজাল্ট দেখতে পাবো, তখন আমি রেজাল্ট দেখতে পাবো যে এখানে আমি কতগুলো আর্গুমেন্ট দিয়ে রেখেছি। তো সেটাকে আমি যখন চেক করব তখন এখানে দেখাচ্ছে যে 1, এখানে আর্গুমেন্টসের লেন্থ হলো 1। তো আমি যেহেতু একটাই আর্গুমেন্টস এখানে দিয়েছি, এবার আমি যেহেতু এখানে আরেকটা আমি এখানে আর্গুমেন্ট পাস করলাম, তো সেক্ষেত্রে আমি এখানে কি দেখতে পাবো, 2। ওকে, আর এই ওভারঅল যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা যদি এখন অ্যানালাইসিস করি এইভাবে, সেটাও আমরা করতে পারি যে আমি শুধু কনসোল ডট লগ লিখে ফাংশনটাকে কল না করিয়ে শুধু অ্যাড আমি এখানে লিখে দিলাম। এবার যদি আমি এখানে দেখি তো আমাদের এই ফাংশনটা এখানে পুরোপুরি
এইখানে এসে আমাদের ফাংশনের স্ট্রাকচারটা দেখাচ্ছে। আর এটাকে আমরা যদি অবজেক্টের আকারে দেখতে চাই, আমরা জানি যে সমস্ত কিছু কিন্তু জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট। তো সেক্ষেত্রে দেখতে পাবো যে অ্যাড নামে একটা ফাংশন আছে, সেটাকে আমি যখন ওপেন করবো, ফাংশনের আমার এখানে যে স্ট্রাকচারটা সেটা আছে, এখানে আর্গুমেন্টস আপাতত নাল রয়েছে। তো আর্গুমেন্টস আমরা কোনো প্রকারে সেট করিনি এখানে। তো এবার এই জিনিসটাকে আমরা যদি এখন চেক করে দেখতে চাই, তো আমাকে কিন্তু এখানে পরপর আর্গুমেন্টস পাস করতে হবে। তো আমি এখানে যখন আর্গুমেন্টস পাস করলাম 10, তার মানে আমি এখানে একটা আর্গুমেন্ট দিয়েছি। তো আমি এখন যখন চেক করব তখন দেখুন এখানে 1 দেখাচ্ছে। ওকে, আর এটার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা এখানে প্রিন্ট হয়েছে 10 + 1 + 2। আমি যদি এখানে দুটো আর্গুমেন্ট দিই তাহলে আমার এখানে কি রেজাল্ট আসবে? এখানে দুটো আর্গুমেন্ট আছে। ওকে, আর আমি যদি এখানে 3টে আর্গুমেন্ট পাস করি তাহলে আমার এখানে কি আসবে? এখানে কিন্তু 3 আসবে। এবার আমি আরেকটা এখানে আর্গুমেন্ট পাস করছি। এই আর্গুমেন্টটাকে রিসিভ করার মতো এখানে কোনো প্যারামিটার যদিও নেই, তো সেক্ষেত্রে দেখুন 4। তো এই ভ্যালুটা কোথা থেকে পাচ্ছি? আমরা এই আর্গুমেন্টস থেকে, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি এই অবজেক্টটার মাধ্যমে। এবার এখানে এসে আমি যখন চেক করে দেখি, তো দেখুন এখানে আর্গুমেন্টস হিসাবে আমাকে কিন্তু পুরো ডিটেলসে দেখিয়ে দিয়েছে যে আমি এখানে কতগুলো আর্গুমেন্টস পাস করেছি। তো আশা করি মোটামুটি এখান থেকে একটা ধারণা হয়েছে যে ডিফল্ট প্যারামিটার কী জিনিস আর ডিফল্ট প্যারামিটার কীভাবে ইউজ করতে হয়। তো ডিফল্ট প্যারামিটার হিসেবে শুধুমাত্র আমরা কিন্তু ভ্যারিয়েবল দিতে পারি এমন নয়, আমরা কিন্তু এখানে অ্যারেও পাস করতে পারি ডিফল্ট প্যারামিটার হিসাবে। এভাবে অ্যারেও পাস করতে পারি। আমরা এখানে হয়তো অবজেক্ট যদি দিতে চাই অবজেক্টও পাস করতে পারি। আমাদের যদি মনে হয় নাল লিখতে হবে নাল পাস করতে পারি, এমনকি 0 পাস করতে পারি, 1 পাস করতে পারি। ওকে, আর্গুমেন্ট হিসাবে মানে ডিফল্ট আর্গুমেন্ট আনডিফাইন্ড ছাড়া বাকি সমস্ত ভ্যালু আমরা পাস করতে পারি। ইভেন আমরা কিন্তু এখানে অন্য একটা ফাংশনও পাস করে দিতে পারি। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আর বাকি জিনিসগুলো আপনাকে কিন্তু নিজেই স্টাডি করতে হবে আরও ইনডেপথ এই বিষয়টা জানার জন্যে। তো এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমি বলব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট নিয়ে আরও ইনডেপথ অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এছাড়াও আমাদের নোট.js এর যে সিরিজটা চলছে সেই সিরিজটা ফলো করতে পারেন। আমরা কিন্তু ইনডেপথ এখানে নোট.js নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ।